হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম মিনি একটা ফুড ব্লগ নিয়ে। তো আজকে বাড়িতে অনেক কিছু বানানোর প্ল্যান আছে, খাওয়ার দাওয়ার, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি বানাতে শুরু করে দিয়েছি খিচুড়ি, আর তার জন্য যা বাড়িতে সবজি ছিল সেই সবজিগুলো কেটে ধুয়ে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে তেল, সর্ষের তেল আর হলুদ লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে চাল ও ডাল ধুয়ে প্রেসার কুকারে ওই সবজি সমেত বসিয়ে দিলাম। তারপরে ফোড়নে জিরে শুকনো লঙ্কা দিয়ে চুকে নিয়ে খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল আমার বানানো। আর আমি খিচুড়ি বেশিরভাগ প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে চুকে নিই, আর আমি হাঁড়িতে করি না। তো তারপরে সেকেন্ড রান্না হচ্ছে আমার বাঁধাকপি তরকারি। তো বাঁধাকপিগুলো কেটে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম, তারপর কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে ফোড়নে যা যা লাগে সেগুলো দিয়ে তারপরে মশলা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন সমস্ত রকম দিয়ে বাঁধাকপিটা দিয়ে কষিয়ে নিলাম। আর বাঁধাকপিতে এক্সট্রা কোনো জল লাগে না, ওটা হালকা আছে বাঁধাকপিটাকে কষিয়ে রান্না করলে বাঁধাকপিটা সুন্দর একটা রান্না হবে। তারপরে বেগুন, দেখতেই পাচ্ছ বেগুন ভেজে নিয়েছিলাম। আর তারপরে ডিমের অমলেটটা বানিয়ে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খেতে বসে গিয়েছিলাম। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ডিমের অমলেট, দুর্দান্ত খেতে লাগছিলো। বরকে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগছে, বর বললো খুব সুন্দর হয়েছে। আর ফুড ব্লগটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক একটা করে দিও। টাটা।